আমাদের এই বরেন্দ্র কলেজটা অর্থাৎ 4 দশক আগে প্রতিষ্ঠিত হয়েছে। স্যার বলেছে, অধ্যক্ষ স্যার, এইটাতে আমরা কি করেছি, আমরা মাদক মুক্ত করেছি, ধূমপান মুক্ত করেছি, লেখাপড়ার মান বাড়িয়েছি, সব কিছু করেছি, ডিসিপ্লিন করেছি। যখন রাষ্ট্রীয় বিপদ আপদ আসে তখন তোমার সামাজিক দায়িত্ব পালন করো, নৈতিক দায়িত্ব পালন করো। এই জন্য তোমাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং স্যারদের যে দাবিটি আছে, তোমাদের দাবি, সেটি হলো জাতীয়করণ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমার হাতে এই মুহূর্তে না, এখানে আমাদের যে আছে পরিচালক মহোদয় আছে, যিনি এটার সাথে সম্পর্কযুক্ত থাকবে। এবং আমার যেহেতু ঢাকায় মন্ত্রী পরিষদে এবং শিক্ষা মন্ত্রণালয় মাঠে মিটিং হয়, সেখানে আমি কন্ট্রিবিউট করতে পারি। যখনই শুরু হয়, যে কোনো ক্রাইটেরিয়াতে বরেন্দ্র কলেজ জাতীয়করণে প্রথমভাবে থাকে। চেষ্টা করে সব হয়, কিন্তু কিছু কিছু পরিবর্তন আমরা করতে পারি। এখানে মেয়েদেরকে আমরা দেখছি। আমি একটা গল্প বলি। গল্পটা হলো, একটা সিনেমা সামনে মুক্তি পাবে নভেম্বর মাসে। এই ভদ্রমহিলা আমাদের বাংলাদেশি না, স্পেনিশ। এই স্পেনিশ নারীর নাম হলো ইসাবেল এলগ্রেরা। উনি কিছুদিন আগে ভারতে আসছিলেন। হঠাৎ তুমুল বৃষ্টি, তখন একটা কফি শপে গেলেন। কফি শপে গিয়ে দেখে যে একটা আছে, গোল্ড সুলতানাস ড্রিঙ্ক। বাংলা মূল সব কে লিখেছে, এটা সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া লিখেছে, ইংরেজি অনুবাদ করা। ওইটা পড়ে দেখে মনে হয়েছে ওই ভদ্রমহিলা যে ইসাবেলা এলগ্রেরা, যে এখন কি এই যে 100 বছর আগে লেখা বইটি এখনো কি বাঙালি নারীরা কি স্বপ্ন দেখে, একটা ভিন্ন জগতের স্বপ্ন দেখে? তখন তার কিমিসিটি হলো, তিনি সিদ্ধান্ত নিলেন যদি অবস্থা অপরিবর্তিত থাকে বা খুব একটা পরিবর্তন না হয়, তিনি এটা নিয়ে একটা সিনেমা বানাবেন। এবং তার চিত্রনাট্য তৈরি করলেন তার হাজব্যান্ড, তার নাম জিয়ান মার্কো সেরা। চিত্রনাট্য তৈরি করে এখন তিনি সিদ্ধান্ত নিলেন যে আসলে পরিবর্তন হয়েছে কিনা। এই পরিবর্তন হওয়ার দেখার জন্য তিনি কয়েকবার এই অঞ্চলে আসলেন। আসলে দেখেন যে মেয়েদের আমাদের অবকাঠামো অনেক উন্নয়ন, সব কিছু, মেয়েদের মৌলিক পরিবর্তন এখনো খুব একটা সমাজে কাঠামোতে হয়নি। তখন তিনি এই সিনেমাটা বানিয়েছে, এটা নভেম্বরে এটা মুক্তি পাবে। সুতরাং যদি সুযোগ থাকে তখন তোমরা দেখবে, এটা তোমাদের উপর নিয়ে লেখা। আর দেখবে আমরা যে এত রক্ত দিয়েছি, এত কিছু করেছি, আমরা কি খুব বেশি বদলাই দিতে পারছি? খুব বেশি বদলাইতে পারি, খুব বেশি বদলাইতে পারিনি। তো সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু একটা কথা আছে, বীরত্বের চেয়ে ন্যায় বিচার ভালো। কেননা কোথাও যদি ন্যায় বিচার থাকে সেখানে বীরত্ব দেখানোর প্রয়োজন হয় না। আর আমরা এই কথা জানি, আমরা যদি চেষ্টা করি যে কোনো পরিবর্তন সাধ্য করা সম্ভব। তোমরা চেয়েছিলে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে নিয়োগের কোটা সংস্কার, এখন রাষ্ট্র সংস্কারের দায়িত্ব তোমাদের কাঁধে বর্তাইছে। তোমাদের প্রতিনিধিরা এখন মাননীয় উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদা, এবং মাননীয় প্রধান উপদেষ্টার তিনি বিশেষ সহকারী আছেন। আমি একটা গল্প বলি, এই অঞ্চলের গল্প। ভিক্ষুকের হাত ধরে কত পরিবর্তন। ভিক্ষুক, 2 জন নারী ভিক্ষুক, বেওয়া। তোমাদের দেশে এই অঞ্চলে বেওয়া মানে কি? বিধবা নারী। ঘটনাটা হলো এরকম, তোমরা এই অঞ্চলে ঠেঙ্গামারা মহিলা যুব সংঘ TMSS এর নাম শুনেছ? TMSS এর এইটার উৎপত্তি তোমরা জানো না, আমি জাস্ট একটু বলি। এখন তাদের অপারেশন মানে অফিস আছে 64টি জেলায়, 31,000 গ্রামের 1700 অফিস আছে। এবং কর্মচারী হলো তাদের 37,000 কর্মচারী, 52 ধরনের প্রতিষ্ঠান তাদের আছে, 18 লক্ষ সদস্য। এর যাতে কয়েক হাজার কোটি টাকা তার নিজ সম্পদ। শুরু হয়েছিল কীভাবে সেটা বলুন। 1964 সালে বগুড়া জেলার ঠেঙ্গামারা গ্রামে ফাতেমা বেওয়া এবং জুমেলা বেওয়া, এই 2 জন মিলে ভিক্ষা করতে কষ্ট হয়, তখন মানুষ ভিক্ষা দিতে পারতো, অনেক দূর দৌড়াইতে হতো।